যদি কোনো রুলসে না পড়ে তখন সেটা প্যারাটা যেই টেন্সে হয় সেই টেন্সে আনসার করা উচিত। তাহলে যেহেতু পূর্ববর্তী ঘটনাকে প্রকাশ করতেছে সেহেতু আমরা লিখবো এখানে আচ্ছা। এই যে ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো উক্তি হয় আমরা কিন্তু বলছিলাম যে সেগুলা হয় ফিউচার টেন্সে যায় না হলে প্রেজেন্ট টেন্সে আনসার করতে হয়। ঠিক আছে, যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো রাইট ফর্ম ভার্ব আনসার করতে বলা হয় তোমাকে। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে একদম দুর্বল ভাই, মানে কোনো কিছু পারো না, দুই একটা রুলসের আওতায় কিভাবে বোর্ড প্রশ্নগুলো সলিউশন করে অন্তত মা বাবার টেনশনটা ফ্রি করা যায়, সেই জন্য এই ভিডিওগুলো অবশ্যই দেখবা, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। রাইট ফর্ম ভার্বের এই ক্লাসটিতে অবশ্যই তোমরা ভালো করে নোট করে ক্লাসটি করবা আশা করি। তো দেখো পূর্ববর্তী ক্লাসেও কিন্তু হচ্ছে আমরা দেখাইছি যে কিভাবে রাইট ফর্ম ভার্বের প্রত্যেকটা রুলস সলিউশন করা যায় তোমার বোর্ড কোশ্চেনগুলো দিয়ে। ঠিক আছে, আজকেও আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে এসেছি। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, তো যারা এই ক্লাসটা করতেছো অবশ্যই খাতায় নোট দিয়ে তারপর করতে হবে। বোঝা গেছে বিষয়টা? কারণ আমি অত ভালো টিচার নই, কিন্তু যতটুকু তোমার দরকার ততটুকুই হচ্ছে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, যাতে তুমি অন্তত অনলাইনে ক্লাসগুলো করে তোমার বাবা মার স্বপ্নটা কিছুটা হইলেও আগায় রাখতে পারো। বোঝা গেছে? তো একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে ভাইয়া, সামনে পরীক্ষা, খুব বেশি দিন নাই। আচ্ছা দেখো, ওয়ান ডে হজরত আলী রাদিয়াল্লাহু ফেভারিট শিল্ড, শিল্ড মানে হচ্ছে ঢাল। তো ঢাল, আচ্ছা ঠিক আছে, স্টিল। ঠিক আছে, স্টিল এটা হচ্ছে কি ভাইয়া, চুরি হয়ে গেছে, তাই না? তো এখন এই যে চুরি হওয়ার কাজটা, এই যে শিল্ডটা যে চুরি হয়ে গেছে, চুরি হওয়ার কাজটা একটু দেখো। এই শিল্ডটা যে চুরি হয়ে গেছে এটা তো হচ্ছে চুরি তো নিজে নিজে হয় নাই, তাই না? অবশ্যই কেউ করছে, তাহলে এটা প্যাসিভ ফর্মে যাবে। তাহলে এটা কি হবে, ওয়াজ স্টোলেন। ঠিক আছে, ওয়াজ স্টোলেন। বোঝা গেছে বিষয়টা? আফটার আ লং সার্চ, দীর্ঘ খোঁজাখুঁজির পর, দেখো এটা কিন্তু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তো যখন আমরা কোনো রাইট ফর্ম ভার্ব আনসার করব তখন আমাদেরকে দেখতে হবে যে ওই প্যারাটা বা এই প্যারাগ্রাফটা কি আমার পাস্ট টেন্সকে ইন্ডিকেট করতেছে নাকি হচ্ছে প্রেজেন্টকে ইন্ডিকেট করতেছে। তো আমরা দেখলাম যে হচ্ছে এটা পাস্টকে ইন্ডিকেট করতেছে, সেই জন্য আমরা এখানে প্যাসিভ ফর্মে থাকায় ওয়াজ স্টোলেন বসাইছি। বোঝা গেছে বিষয়টি? আরেকটু ভালো করে দেখো, আফটার আ লং সার্চ, দীর্ঘ খোঁজাখুঁজির পর, দেখো ইট, আবার দেখো তো ভাইয়া, আমরা বলছিলাম যে হচ্ছে যদি কোনো সাবজেক্ট বা অবজেক্ট নিজেই কোনো কাজ না করতে পারে, ঠিক আছে, নিজে নিজে কোনো কাজ না করতে পারে, তখন সেটা হয় কি, প্যাসিভ ফর্মে হয়। তো এটা পাওয়া গেছিল, ঠিক আছে, এটা কি হয়েছিল, পাওয়া গেছিল উইথ আ জু। ঠিক আছে, একটা ইহুদি কর্তৃক এটা কি হয়েছিল, পাওয়া গিয়েছিল। তাও তো এটা নিজেই নিজেকে পাইতে পারে না, ঠিক না বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে ইট ওয়াজ ফাউন্ড হবে, ইট ওয়াজ ফাউন্ড। ঠিক আছে, হি আস্কড হিম। দেখো যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমরা পাস্ট টেন্সে আনসার করবো, কারণ এখানে কোনো ঝামেলা নাই, কোনো রুলসেও পড়ে নাই। যদি কোনো রুলসে না পড়ে তখন সেটা প্যারাটা যেই টেন্সে হয় সেই টেন্সে আনসার করা উচিত। তাহলে যেহেতু পূর্ববর্তী ঘটনাকে প্রকাশ করতেছে সেহেতু আমরা লিখবো এখানে আস্কড। হি আস্কড হিম টু রিটার্ন দ্য শিল্ড। সে মানে হযরত আলী রাদিয়াল্লাহু বলছিল, জিজ্ঞাসা করছিল, তুমি এটা আমাকে ব্যাক করো। ঠিক আছে, বাট দ্য জু ড্যাশ টু রিটার্ন ইট। আচ্ছা, সে কি করছিল, রিফিউজড করছিল, অস্বীকার করছিল। ঠিক আছে, যে সে এটা রিটার্ন করবে না। বোঝা গেছে? তাহলে এটা অতীতের ঘটনা যেহেতু, সেহেতু আমরা কি লিখবো, রিফিউজড। ওকে, বাট দ্য জু রিফিউজড টু রিটার্ন ইট। ওকে, হি সেইড, পূর্ববর্তী যেহেতু ঘটনা পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে, তাহলে আমরা কি লিখবো, সে না বলে লিখবো এখানে হি সেইড। আশা করি তোমরা এটা পারবা। হি সেইড দ্যাট দ্য শিল্ড ওয়াজ হিজ। সে বলছিল কি, যে এই শিল্ডটা তার, জুটা বলছিল। বুঝা গেছে? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু কম্পানিয়ন্স মানে হচ্ছে সঙ্গীরা তখন কি হয়েছিল, খুব অ্যাংরি হয়ে গেছিল, রাগান্বিত হয়ে গেছিল। তো বিভার বাসলে, যারা একদম বুঝো না তাদের জন্য বলতেছি, বিভার বাসলে অ্যামিজার ওয়াজ ওয়ার বসানো যায়। প্রেজেন্ট টেন্সে আমরা অ্যামিজার বসাবো, পাস্ট টেন্সে আমরা ওয়াজ ওয়ার বসাবো। এখন দেখো কম্পানিয়ন্স কিন্তু এখানে একজন না, অনেকজন, তাই না? তো সেই জন্য এখানে কি হবে, ওয়ার হবে, প্লুরাল ফর্মে হবে। দে ওয়ার রেডি টু টেক দ্য শিল্ড বাই ফোর্স, বাট হযরত আলী রাদিয়াল্লাহু কি করছিল, তাদেরকে থামাইছিল। ঠিক আছে, স্টপড, কি হবে, স্টপড, মানে তারা খুব রাগান্বিত হইয়া তারা ফোর্স নিয়ে ওই জুর কাছে যেতে চাইছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু কি করছে, যে তাদেরকে থামিয়ে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা নো, দেখো এই যে ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো উক্তি হয় আমরা কিন্তু বলছিলাম যে সেগুলা হয় ফিউচার টেন্সে যায় না হলে প্রেজেন্ট টেন্সে আনসার করতে হয়। ঠিক আছে, যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো রাইট ফর্ম ভার্ব আনসার করতে বলা হয় তোমাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নো,
ইউ মাস্ট, তা আমরা জানি যে মাস্টের পর ভার্বের বেস ফর্ম বসে। যত মডাল ভার্ব আছে প্রত্যেকটা মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। কি বসে ভাইয়া? ভার্বের বেস ফর্ম। মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড এগুলোর পর কি বসানো হবে? ভার্বের বেস ফর্ম। তো আমরা এখানে যেহেতু মাস্ট পাইলাম, তাহলে আমাদেরকে কি বসাইতে হবে? ভার্বের বেস ফর্মে বসাইতে হবে, অর্থাৎ ডু আছে ডুই বসাবো। ঠিক আছে, এখন একটু অর্থটা বুঝি। নো, ইউ মাস্ট ডু ইট, এটা কি ইউ মাস্ট নট ডু ইট, ইউ মাস্ট নট ডু ইট, তোমরা এটা করতে পারো না। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই করতে পারো না। বুঝা গেছে? হযরত আলী বলতেছে যে তোমরা ফোর্স নিয়ে যেতে পারো না। তাহলে যেহেতু এটা নেগেটিভ কথা বলছে, এই জন্য আমরা বসাবো মাস্ট ডু। ঠিক আছে, নট ডু। ক্লিয়ার? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য খালিফ অ্যান্ড হিজ সাবজেক্টস, সো আই, সে এখন বলতেছে সে যাবে। দেখো আমার কিন্তু ইনভার্টেড কমা এখনো শেষ হয় নাই। ইনভার্টেড কমা কি শেষ হয়েছে? শেষ হয় নাই, যে এই পর্যন্ত। তাহলে এইখানে আমরা প্রেজেন্ট টেন্সে আনসার করব। কোন টেন্সে আনসার করব? প্রেজেন্ট টেন্সে। তো এটা ফিউচার টেন্সও তুমি আনসার করতে পারো, কিন্তু প্রেজেন্ট টেন্সে আনসার করলে ভালো হয়। তাহলে আই গো হবে অথবা আই উইল গো হবে। আচ্ছা, আই গো টু দ্য কোর্ট অফ জাস্টিস, জাস্টিসের কাছে যাবে, সমস্যা নাই। সো হযরত আলী রাদিয়াল্লাহু, এই দেখো সিক, সিক মানে কি? খোঁজা। এখন কিন্তু আমার ইনভার্টেড কমা কিন্তু শেষ, তাহলে আবার এখানে কোথায় চলে আসবে? পূর্ববর্তী ঘরানায় চলে আসবে, যে পূর্ববর্তীতে যেটা বলা হয়েছিল অর্থাৎ পাস্ট টেন্সে ছিল, সেই টেন্সে কিন্তু আমাকে আনসার করতে হবে। বোঝা গেছে? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু কি হবে? সাউট, সিক সাউট। ঠিক আছে, SOUGHT, দ্য হেল্প অফ দ্য কার্ড, সে ওই আইনের সাহায্য চেয়েছিল। ইট ওয়াজ দ্য খালিফ হু হ্যাড অ্যাপয়েন্টেড শরি কাজী, আচ্ছা সারি কাজী, সিইং দ্য জাস্টিস দ্য জু অ্যাসেন্টেড ইসলাম। আচ্ছা যাই হোক, সে চাইলেই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু চাইলে কিন্তু তাকে ফোর্স নিয়ে মানে একটা সমাধান করতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। এই জন্য সে কোথায়, এই ইহুদি কি হয়ে গেছিল? মুসলিম হয়ে গেছিল সম্ভবত। ঠিক আছে বিষয়টা। ওকে, আজকে এই পর্যন্তই। খুব সহজ একটা আমরা বোর্ড কোশ্চেন দেখাইলাম। তো তোমরা যারা হচ্ছে একদম দুর্বল ভাই, মানে কোনো কিছু পারো না, দুই একটা রুলসের আওতায় কিভাবে বোর্ড প্রশ্নগুলো সলিউশন করে অন্তত মা বাবার টেনশনটা ফ্রি করা যায়, সেজন্য এই ভিডিওগুলো অবশ্যই দেখবা, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ।